নবীরে মারতে মারতে বেহুশ করে দিল। একটা পর্যায়ে নবীরে মারার জন্য পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর নিয়ে দাঁড়াইছে, ধাক্কা মেরে নবীর উপরে ফেলাই দিল। এই পাথর যদি পড়ে নবী মারা যাবে, এই সিদ্ধান্ত বেঈমানরা নিছিল নবীরে দুনিয়ার থেকে সরাইয়া দিবে। যেই মাত্র পাথরটা ঠালা মারছে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির পালক সন্তান, বলেন আমাকে 2-4 জনে ধরে রাখছিল, আমার কিছু করার ছিল না। পাহাড়ের উঁচু টিলার থেকে যখন পাথরটা ধাক্কা দিয়ে ছেড়ে দিল, আমি যেন শুনতে পাই একটা গায়বী আওয়াজ শোনা যায় গো, কে যেন ডেকে ডেকে বলে, পাথর রে নিচের দিকে আর লাম্বি না। শূন্য দাঁড়ায় তা পাথর জাগাত দাঁড়াইছে, নিচেও পড়ে না উপরেও। এই দৃশ্য দিকে আরো দূর শুরু করছে। নবীজি বেহুশ অবস্থায় ছিল। আল্লাহর নবী চোখ খুলে দেখে যায়েদের চোখের পানি গুলা নবীর শরীরে পড়ে। আল্লাহর নবী বলেন, যায়েদ রে আমি এখানে কিভাবে আসলাম? বলে, নবী গো আপনি একটা আঙ্গুরের বাগানে আছেন, বেঈমানরা আপনাকে রক্তাক্ত করছে। আবু জাহেল নির্যাতন করে আর বলে কালেমা ছেড়ে দে, বলে না ছাড়বো না। কারো বুকের উপরে পাথর, কারো জিহ্বার মধ্যে আল্লাহ বলার কারণে প্যারাক মেরে দেয়। নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল, কিন্তু সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ। সুবহানাল্লাহ। কর্মীদের উপরে নির্যাতনের এক পর্যায়ে রাসূলের উপরে নির্যাতন করতেছে। আল্লাহর হাবিব সেজদায় যায়, সেজদার মধ্যে নবীর গলার মধ্যে উটের নারী বুড়ি ঝুলাইয়া দেয়। তারপরে আবার তারা এগুলা দেখে হাসি তামসা টিটকারি মস্কারি শুরু করে দিচ্ছে। আল্লাহ হাবিব সেজদা থেকে উঠতে পারেন না, কারণ নবীর গলার মধ্যে নারী বুড়ি ঝুলাইয়া রাখছে। সেজদা থেকে মাথা তুলতে পারে না, চেহারা মুবারকটা লাল হয়ে গেছে। একটা পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর মেয়ে আল্লাহর পয়গম্বরের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে মিলে নবীর গলা থেকে নারী বুড়িগুলা সরাইয়া দিলাম, উটের নারী বুড়ি। ফাতেমা ছোট ছিল, চোখের পানিগুলো ছেড়ে দিয়া বাবার দিকে তাকায় কান্না শুরু করে দিল এবং জোরে জোরে বলতে লাগলো, এরে মক্কা নগরীর মানুষ, কোন অপরাধে আমার বাবার উপরে তোরা নির্যাতন করস? আমার বাবা কোনদিন মানুষের হক নষ্ট করে নাই, কারো দিকে চোখ রাঙ্গাইয়া তাকায় নাই, তারপর কেন রে বারবার আমার আব্বার উপরে নির্যাতন করস? আল্লাহর নবী ফাতেমারে জড়াইয়া ধইরা বলে, মা গো কান্দিস না, তোর বাবার এই কালেমার দাওয়াত গোটা পৃথিবীর এমন একটা ঘর বাকি থাকবে না যেই ঘরের ভিতরে কালেমার দাওয়াত ঢুকবে না। প্রত্যেকটা ঘরে ঢুকবে, কেউ মানবে কেউ মানবে না। আল্লাহ পৌঁছায় দিয়েছে। যুবক ভাইরা আমার, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল। আল্লাহর নবীরও সার দেয় নাই, তায়েফের ময়দানে নবীর শরীর থেকে রক্ত ঝরাইছে। নবীরে মারতে মারতে বেহুশ করে দিল। একটা পর্যায়ে নবীরে মারার জন্য পাহাড়ের উপর থেকে বড় একটা পাথর নিয়ে দাঁড়াইছে, ধাক্কা মেরে নবীর উপরে ফেলাই দিল। এই পাথর যদি পড়ে নবী মারা যাবে, এই সিদ্ধান্ত বেঈমানরা নিছিল নবীরে দুনিয়ার থেকে সরাইয়া দিবে। যেই মাত্র পাথরটা ঠালা মারছে, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির পালক সন্তান, বলেন আমাকে 2-4 জনে ধরে রাখছিল, আমার কিছু করার ছিল না। পাহাড়ের উঁচু টিলার থেকে যখন পাথরটা ধাক্কা দিয়ে ছেড়ে দিল, আমি যেন শুনতে পাই একটা গায়বী আওয়াজ শোনা যায় গো, কে যেন ডেকে ডেকে বলে, পাথর রে নিচের দিকে আর লাম্বি না। শূন্য দাঁড়ায় তা পাথর জাগাত দাঁড়াইছে, নিচেও পড়ে না উপরেও। এই দৃশ্য দিকে আরো দূর শুরু করছে। নবীজি বেহুশ অবস্থায় ছিল। আল্লাহর নবী চোখ খুলে দেখে যায়েদের চোখের পানি গুলা নবীর শরীরে পড়ে।
আল্লাহর নবী বলেন, যায়েদ রে, আমি এখানে কিভাবে আসলাম? বলে, নবী গো, আপনি একটা আঙ্গুরের বাগানে আছেন, বেঈমানরা আপনাকে রক্তাক্ত করছে। কিছুক্ষণ পরে দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে দাঁড়ানো। আল্লাহর নবী বলেন, এ জিবরাইল, কোরআনের আয়াত নিয়ে আসছো নাকি? না গো নবী, না। তাহলে কেন আসছো? আগো নবীজি, একাশি নাই, আমার সঙ্গে একজন ফেরেশতা আসছে, উনি হলেন গজবের ফেরেশতা। তায়েফের পাহাড়ের তত্ত্বাবধানে উনি আছেন। আল্লাহ বলছে, আপনি নবীর অনুমতি চাই গো নবী, অনুমতি দিতে দেরি, তায়েফবাসীরে ধ্বংস করতে দেরি নেই। নবী কয়, আমি অনুমতি দিলে কি বলে? হ মানে ধ্বংস করে দিব। আল্লাহর নবী বলেন, মালিক কি আমারে গজবের জন্য পাঠাইছে? আমারে পাঠাইছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বি কারীম তো আমার গজবের জন্য পাঠাই নাই, রহমত স্বরূপ পাঠাইলো। আমি যদি বলি আল্লাহ তুমি ধ্বংস করে দাও, আল্লাহ ধ্বংস করে দিবে। কিন্তু আমি যদি ধ্বংস করে দেই রে, এরা আমার কালেমা গ্রহণ করে নাই, আমারে তারা নির্যাতন করছে, আমার শরীর থেকে রক্ত জড়াইছে, আমারে চিনতে পারে নাই, এই জন্য আমারে মারছে। নবী দেখেন নিজের যত সমস্যা নিজের উপরে নিয়ে গেছে। দুইটা হাত তুলে বলে, মালিক আমার দুর্বলতা ছিল, আমি দাওয়াত দিতে পারি না, কৌশলের অভাব ছিল গো, আপনি তাদের উপরে গজব দিয়েন না। আল্লাহ তারা কালেমা পড়ে নাই গো, তাদের সন্তানাদিরা আমার কালেমা পড়ে ঈমান আনবে। আল্লাহ আপনি তায়েফবাসীরে হেদায়েত দান করেন, সুবহান। আরে আমার নবীর মায়া কত দেখছিলি, নবীর কত মায়া, রক্তাক্ত শরীর নিয়া দুইটা হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, মালিক রে তারা বুঝতে পারে নাই রে, ওগো মালিক পরবর্তী জেনারেশনের জন্য আমাকে তাদেরকে দিয়া দাও, তারা কালেমা পড়বে, তায়েফবাসী হেদায়েত প্রাপ্ত হবে, আমি দোয়া করি। সুবহানাল্লাহ। তায়েফ এখন কালেমার পতাকা উড়েনি, পতাকা না। আল্লাহর নবী যদি তখন বদয়া দিত, সব হমানে ধ্বংস করে দিত। যুবক ভাইরা আমার, তাহলে সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করলো, নবীরও ছাড় দিছে না, নবীরে ছাড়ছে, নবীর উপর আক্রমণ করছে, রক্তাক্ত করছে, নবী দুইবার তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে, এমন ভাবে নির্যাতন করছে রে। আল্লাহর পয়গম্বর এর কোনো অভিশাপ দেন, কিন্তু যেদিন খানের কাবার সামনে দাঁড়াইয়া নবী নামাজ পড়তেছিল, সেজদায় যাওয়ার পরে উঠে নারী বুড়িগুলা নবীর গলার মধ্যে ঝুলাইয়া দিছিল। সেজদার থেকে নবী মাথা মোবারক তুলতে পারে না, চেহারা মোবারকটা লাল হয়ে গেছিল। সেদিন নবী ওই জালেমদের দিকে তাকাইয়া শুধু এতটুকু বলছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস কইরো। খানের কাবার সামনে আমি তোমার কুদরতি পায়ে সেজদায় ছিলাম গো, তারা দি আমার উপরে উটের নারী বুড়ি তুইলা দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম আমি বদরের যুদ্ধে দেখেছি পয়গম্বর যাদের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া বলছিল, প্রত্যেকটারে বদরের যুদ্ধে সমানে সাইজ করা হয়েছে, কারো মাথা নাই, কারো পা নাই, কারো বুড়ি নাই, কারো মাথা নাই, আবু জাইল্লা সহ। কথা বুঝতেছেন? নবীর সেই অভিশাপ বদরের যুদ্ধে সমানে সাইজ করছে। এই যুবক ভাই, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল, তারপর সাহাবায়ে কেরামরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে, ঈমান দেয় না, জীবন দিয়া দিছে। ইসলাম এত সহজ নয়। বর্তমানে আমরা গুরু খাইলি মুসলমান,
বাবাই মুসলমান, আমরা মুসলমান, কিন্তু ইসলামটা জিন্দা এমনি হয় নাই। ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত জ্বালছে, বিনা রক্ত ইসলাম জিন্দা হয় না। যুবক ভাইরা আমার, এখনো ইসলাম মদিনার দিকে চলে যাচ্ছে। ইসলাম যদি জমিনে টিকায় রাখতে হয় নাই, প্রয়োজনে আবার রক্ত দিতে হবে। এইভাবে যখন নির্যাতন শুরু হইল, সাহাবায়ে কেরামরা নবীর কাছে আয়েশা বলে, নবী গো একটু বলেন না আল্লাহর কাছে। কি বলবো, আর সহ্য করতে পারি না গো নবী, বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারতেছি। আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন আমাদেরকে আসমানি ভাবে সাহায্য করে। মোবাইলটা সরাই দেন। আল্লাহ আসমান থেকে আমাদেরকে সাহায্য করতে, আপনি একটু আল্লাহর কাছে বানার পারতেছি না। আল্লাহর রাসূল কয়, আমি আল্লাহর কাছে সাহায্য চাইলে আসমান থেকে লোক পাঠাইব, কিন্তু আমি রাসূল জানি, আমি যতটুকু মনে করি আসমান থেকে সাহায্য আসার আগে আগে তোমরা যদি শাহাদাত বরণ করো, আমি রাসূল ওয়াদা দিলাম জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সাহাবায়ে কেরামরা ছিল জান্নাতের পাগল। এরা বলতেছে, হুজুর আল্লাহ জান্নাত দিব, বলে হ্যাঁ, আল্লাহ যদি জান্নাত দেয় আর এই দিনের জন্য, ইসলামের জন্য আমরা 1012 শহীদ হতে রাজি, তো বিনিময়ে জান্নাত। আল্লাহর রাসূল তাদেরকে সান্ত্বনা দিয়েছে। এর কিছুক্ষণ পরে জিবরাইল আল্লাহ পাঠাইছে। আপনারা এই মাতব্বর পশ্চিম পাড়া সুবহানাল্লাহ আসেনি, দিকে জমায় রাখছে জায়গা মতো কই সুবহানাল্লাহ কইলে গুনাইব, চিন্তাটা আছে যদি দাম বাড়ে বক্তা তেনি উপায় আছে। সম্মানিত শুধু আওয়াজ দিলে বক্তার দাম বাড়ে না, আওয়াজ দিলে কথা বলার উৎসাহ তৈরি হয়। আপনারা যে ভাব লইয়া বইছেন, আমি তো চিন্তাটা যে আপনারা কি আমার উপরে রাগান্বিত, কিছু লক্ষণ আছে। কারণ কদিন আগেও মাতব্বর বিভিন্ন জায়গার থেকে বয়কটের ডাক দিছে। এই বয়কটের সদস্য আপনারা আসেননি? মাতব্বর কেরে সারা বাংলাদেশে শুধু বয়কট করে, প্রোগ্রাম কমতেছে। তাহলে বয়কট করে কিতা করতেছে? প্রোগ্রাম কমছে। আজকে তো 60টা করছি, এটা লইয়া 3টা আরেকটা জানা, তো কইটা কমছে? মানুষ তো কমে না, যে আনো যায় তো মানুষ হবো। তাহলে বয়কটের ডাক দিয়ে কোনো লাভ নাই। আমার কষ্ট লাগে কি জানেন? আমার একটা কষ্ট আছে, সারা দেশের মানুষ আমার বিরোধিতা করে, আমার মাতব্বর থানার মানুষ যখন বিরোধিতা করে, আমার কলিজার মধ্যে জ্বলে। আপনারা তো জানেন আমি কোথা থেকে উঠে আইছি, জানেন না? আমি আশরাফি যদি আজকে এই লাইন ছাড়া ভিন্ন লাইনে হইতাম, সবার উপরে থাকতাম আমি। বিশ্বাস হয়? আমি কি ভুল করছি লাইন হইয়া? কেন কামড়াইতেছে? আমি কোন জায়গার থেকে উঠতেছি একটু খেয়াল করে। চতুর্দিক এক, আমি শুধু একা, আমি একা সংগ্রাম করে আসতেছি। যারা বড় বড় কথা বলেন, দিনের জন্য কতকান করছেন, আমি কতটুকু করছি বালিশের সঙ্গে মাথা লাগাই হিসাব করেন। সারা 5টা 6টা ইউনিয়ন আমার বিরুদ্ধে, আমি একা এই রাস্তাতে আছি। 50% লোক আলহামদুলিল্লাহ আমার এখন আয়াতের ভিতরে আছে। আপনারা বলেন আমার দ্বারা কি ফায়দা হচ্ছে? তো বলতে তো অনেক কিছু বলতে পারেন। নিজের এলাকায় কয়জন মানুষকে আপনি লাইনে আনছেন বলেন? কতটুকু দিনের কাজ করছেন? আমার এলাকায় মাদ্রাসা হবে কল্পনা করা গেছে। মাদ্রাসার জায়গা কিনছি আমি 50 লক্ষ টাকার উপরে জায়গা কিনছি আমি। টাকাতে দেন নিয়া কিতা শুধু লাগায়, কই লাগায়? ওইখানে যেখানে কল্পনা করা যায় না সেখানে জায়গা কিনছি মাদ্রাসা। আমি তো বড় বুজুর্গ না যে আমার আইনা 2 লাখ টাকা একজন হাদিয়া দিব, আমি মাহফিল থেকে নিতে দিব। আর আমি তো কাউরে বলি না যে ভাই আমার মাহফিলও নেন, জোর কইরা নেন, ছায়া আমি নেই, আপনার জলে কেন? আর মাতুব্বর একজন দাঁড়ান তো দেখি বেড়া হইলে মাতুব্বর থানার ভিতরে আমি কোথাও হাদিয়ার কথা বলছি? কেন অপবাদটা দেন? মাতুব্বর থেকে অনেকেই লেখালেখি করতেছেন, কেন কি ক্ষতি করছি আমি আপনাদের? বরং আমি আশরাফি বহু ফায়দা হইছে এই লাইনে, আমার এলাকার জন্য হইছে। জীবনের সমস্ত শক্তি দিয়ে মাঠে দাঁড়ায় আছে।
কেন আমার নিয়ে থানা পর্যন্ত আসে নাই? থানাত নিয়ে তো আমার নিয়ে আইছে, বহু হামলা হইছে, মামলা হইতাছে, মিছিল পর্যন্ত হইল। কেউ আমার পাশে গেছে? জান নাই, লেহালেই করছে। তো সমালোচনা করতে মজা, একটা ব্যক্তির জায়গা পর্যন্ত আইসা দেখেন। আমি আশরাফি যেখানে আছি, কেন আপনি আসেন দিকে লই পারবেন না কোনোদিন। কেন? আপনি সমালোচনা নিয়ে ব্যস্ত, আপনি সামনে আগাইবেন কেমনে? আপনি আরেকজনের ফাওয়ার টানার চাইনাটা টানতে নিয়ে ব্যস্ত, আপনি উঠবেন কিভাবে? যেন সমালোচনা করেন, আমার অনেক কষ্ট লাগে। একজনে বলছে সিলে কান নিয়ে গেছে, আপনি দৌড় শুরু করলেন, কানো হাত দিয়ে তো দেখবেন যে আমার খান আছে। মানুষ অনেক কিছুই বলে, এটার মূল আসল সত্য কাহিনী না জানি না দৌড়াদৌড়ি করবেন না। আমার খুব কষ্ট লাগে যখন মাতব্বর থেকে কেউ আমার বিরুদ্ধে কথা বলে, কষ্ট লাগে। আমার এলাকা, আমার থানা, আমার সারাটা হবিগঞ্জ জেলা, গোটা বাংলাদেশের 64 জেলায় আমার হবিগঞ্জ নাম আছে এখন। অথচ আপনারা আমারে বাহবা দেওয়ার দরকার ছিল। আমি খারাপ, আমার আমল কম, এলেম কম, আমার যোগ্যতা নাই, মানলাম। আমি খারাপই মানলাম, কিন্তু নিজের মানুষ ফালাই দিতে পারবে? আমি যদি খারাপ হই ফালাই দিবে? আপনারা তো মহব্বত করে আমার আগলায় নেওয়া দরকার, কিন্তু বরং আপনারা বাঁশ দেওয়ার জন্য সবার আগে থাকেন, বিরোধিতা করেন না। আমার একটাই উদ্দেশ্য, আমার এলাকাটা অন্ধকার, এখানে আলো জ্বালানোর জন্য বহু চেষ্টা করতেছি। যা আমি মাহফিল থেকে আনি, ঢাকাতে একটা বাড়িও করছি না, এগুলো ভুল সন্ধান আপনারা পাইতেছেন। কোন জায়গা টোকা কিনছি, আমি ইচ্ছা করলে ঢাকাতে প্লট কিনা বাড়ি করতে পারতাম। শুধু আমার একটাই উদ্দেশ্য, এলাকাটা অন্ধকার, এখানে আলো ফুটাইতেই হবে। এই জন্য চেষ্টা করে যাচ্ছি। তো বিরোধিতা কেন করে? আপনারা কি আমার প্রতি কোনো রাগ টাগ আছেন নাকি? লক্ষণে হয়তো বালা না, রাগ করেন না, রাগ করেন না। আমি আপনার শত্রুও না, আমি আপনাদের কোনো ক্ষতিও করি না, বরং অন্তর থেকে মহব্বত করি। মহব্বতটা থাকতে দেন। আর আপনারা যদি বলেন না মহব্বতের দরকার নেই, বয়কট করে দেবো, তো সারা বাংলাদেশ মিলল বয়কটের ডাক দিল, কাম হইতো না। কারণ আমি তো আপনারা প্রোগ্রাম করিও না। যারা কয় বয়কট করে দেবে, এরা আমার দাওয়াত দেয়। 64 জেলায় দাওয়াত দিতে প্রোগ্রামের যে কুলি হইতাছি না, তিলিতা কইেন না, বরং আমার ডাক দেন, মহব্বত করেন। আপনাদের জন্য আমি সব সময় আছি। আমি ছোট মানুষ, আমার ভুল টুটি হইতে পারে, বিরোধিতা করেন কেন? আমি আপনারা নিজের মানুষ না, কেন এটা করেন? আমার একটু সাহস দেন। এলাকাতে মাদ্রাসা একটা করতাম, মাহফিল হইতো। বাংলাদেশ স্বাধীন হয়েছে মিয়া 50 বছর, আজ পর্যন্ত আমাদের উলামায়ে কেরাম দিয়ে আমার এলাকায় মাহফিল হইছে। কোথায় আপনারা দিনের কাজ করতেছেন? বর্ডার বর্ডার করে 50 বছর হয়েছে, একটা কওমি আলেম দিয়ে আজ পর্যন্ত আমার এলাকায় মাহফিল হইছে। সেই ইতিহাস ভাঙার চেষ্টা চলতেছে। ইনশাআল্লাহ ইতিহাস ভাঙিয়ে দিব। আমার শরীরে যদি রক্ত থাকে, এটা আমি দেখাইয়া দিব ইনশাআল্লাহ। দোয়া করেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। রাগ নাই তো? ইনশাআল্লাহ রাগ করেন না। নিজের এলাকা তৈলে মনের কষ্টটা রাখতে পারি না, কইয়া লাইছি ভাঙ্গেলাম বালা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নির্যাতন, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন, তখন আয়া রাসূলের কাছে কইছে আসমান থেকে সাহায্য আইবার লাগি। আল্লাহ এই সময় সূরা বুরুজ নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, সূরা বুরুজ নাজিল করে দিল। বুরুজ নাজিল করে দেখে এই সূরার শুরুতে কসম আছে 4টা। জোরে এখন কয়টা? 4টা কসম। এই সূরার ভিতরে একটা জালেম শাসকের কথা আছে। এই সূরার ভিতরে আছে একটা গর্তের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা রাসূলের কাছে বর্ণনা করছেন, যেই ঘটনাটা রাসূল দুনিয়াতে আসার প্রায় 70 থেকে 80 বছর আগের ঘটনা। রাসূল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা? 70 থেকে 80 বছর আগের ঘটনা। রাসূলকে সূরা বুরুজের ভিতরে ঢুকাইয়া এটা শোনায়া দিয়েছে। কেন? সূরা বুরুজ নাজিল করে রাসূলকে তার নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করলেন। অতীতের ঈমানদাররা ঈমানি পরীক্ষা কিভাবে দিছে, অতীতের ঈমানদাররা ঈমানের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হয়েছে, এই বিষয়টা রাসূলের কাছে একদম ক্লিয়ার করে দিয়েছে। সাহাবায়ে কেরাম শুননা তাদের ঈমানি জজবা বাড়ায় দিয়েছে। সূরা বুরুজে 4টা কসম। আল্লাহ বলেন والسماء ذات البروج واليوم
موعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা কসম করে আল্লাহ শপথ করে বলেন জালেম শাসকের উপরে আমি আল্লাহর অভিশাপ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। আল্লাহ বলেন জালেম শাসকদের উপরে অভিশাপ। জালেম শাসক কারা? যারা মানুষকে শিরকের দিকে নিয়ে যায়, মানুষকে কারণে অকারণে নির্যাতন করে। আল্লাহ বলেন আপনি দুনিয়াতে আসার 70 থেকে 80 বছর আগে একজন বাদশা ছিল, সে ছিল জালেম। সে নিজেকে খোদা দাবি করত। কি দাবি করত? আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। তো মানুষ তারে সেজদা দিত, খোদা মানত। তো ঘটনাক্রমে ওই রাজত্বের ভিতরে একজন পাদ্রী ছিল, সে ইমানদার ছিল। আর ওই বাদশার জামানায় একজন যুবক বাদশারই অধীনে জাদুবিদ্যা শিখত। প্রতিদিন জাদু শিখতে গিয়ে দেখতো রাস্তার মধ্যে একজন ওয়াজ করে। ওয়াজ যেহেতু করে একটু ওয়াজ শুনে যায়, তো ফাদ্রির ওয়াজ শুনতে গিয়ে দেখা যায় ভালোই লাগে, কথাগুলা খুব সুন্দর, যুক্তি। কথা শুনতে শুনতে এই ফাদ্রির বক্ত হয়ে গেছে। শেষ পর্যায়ে পাদ্রির হাতে কালেমা পড়ে ঈমান আনছে। ঈমান আনার পরে যুবক একা একা হাঁটলে হালে একটা টেনশন মাথার মধ্যে। খুদা তো দুইজন, বাদশাও কয় খুদা, ফাদ্রিও কয় তার আর একজন খুদা আছে। এখন কোন খুদা সঠিক কেমনে বুঝবো? তো একদিন রাস্তা দিয়ে যায় আর টেনশন করতেছে। হঠাৎ করে যায় সামনে বড় একটা প্রাণী দেখা যায়। রে এমন এক ভয়ঙ্কর প্রাণী, এটার কাছে গেলে মানুষে মেরে লাগবে। যুবক এবার প্রাণীর দ্বারে দাঁড়ায় দেখে চতুর্দিক দিয়ে মানুষ দাঁড়ানো, কিভাবে এদিকে আসবে। হঠাৎ করে তার মাথায় একটা জিনিস আসলো যে আজকে আমি একটা পরীক্ষা করব। পরীক্ষাটা হইল আমাদের দেশের বাদশাহ খোদা দাবি করে, ফাদ্রিও খোদা দাবি করে। ফাদ্রির খোদা একজন আছে, বলতেছেন উনি হলেন আসল রব, যিনি আসমান আর জমিন সৃষ্টি করছেন, যিনি আমাদেরকে বানাইছেন, উনি হলেন আমাদের রব আল্লাহ। আর বাদশা হয় বাদশা খোদা। দেশের সব মানুষ বাদশাকে খোদা মানে। কোনটা সঠিক একটা পরীক্ষা করা দরকার। একটা ফাতন নিয়া কইল যে যেই খোদাই সঠিক হোক, পাদ্রির খোদা যদি সঠিক হয় আমি ডিল মারবো, প্রাণী মারা যাবে। আর যদি বাদশা খোদা সঠিক হয় প্রাণীটা মরবে না। ডিল মারছি, আল্লাহ দোয়া কবুল করছে, সুবহানাল্লাহ। ডিল মারতেই প্রাণী মারা গেছে। মারা যাওয়ার পরে যুবকের ঈমান বাড়ছে না কমছে? ঈমানের জজবা বেড়ে গেছে যে তাহলে ফাদ্রির খোদাই সঠিক খোদা, এটাই আসল খোদা। ঈমানের জজবা বেড়ে গেছে। আয়া ফাদ্রির কাছে কইছে ঘটনা তো এই। ফাদ্রি কইও তোমার উপরে পরীক্ষা আসবে, তোমার ঈমান যেহেতু বাড়ছে তোমার উপরে পরীক্ষা আসবে। ঈমান যার বেশি শক্ত তার ঈমানি পরীক্ষা তত কঠোর হয়। তোমার উপরে পরীক্ষা আসবে। সারা এলাকায় তুলফার হয়ে গেছে। এই যুবকের ভিতরে কিছু একটা আছে। যুবকে ফাতর দিয়ে বাঘ মাইরা লায়, এই যুবকের ভিতরে কিছু একটা আছে। এটা তো স্বাভাবিক, ঠিক না? ফু দিয়া যদি ডিম পাড়াই তারে কেউ হের কাছে বেটা বেটি গিয়ে লাইন ধরে মুড়ি দিবার লেগে, আর বাঘ মাইরা লাইছে, কিতা বুঝুন আপনারা? আমি যায় পড়ছে এই ভাই 5টা মিনিট সমাধান ফিনিশিং দেই। আপনারা খুশি নি? তো খুশি লারা একটু জোরে জোরে দেওয়ান লাগে না? এরকম উলামায়ে কেরাম মিলানো অনেক কষ্ট। আপনারা পাইছেন আলহামদুলিল্লাহ, কদর করা দরকার, ঠিক না ভাই? 5টা 6টা মিনিট অনুমতি। তো এখন যুবকের ঈমান বাড়ছে না কমলো? বেড়ে গেছে। এখন মানুষ তো তার দিকে সিরিয়াল ধরছে। তো যে কোনো কুষ্ঠ রোগী আসলেও সে যদি দোয়া করে ভালো হয়ে যায়, অন্ধ লোক ভালো হয়ে যায়। কথা বুঝতেছে? গিচ্ছা না, কিন্তু এটা কোনো গিচ্ছা না। এটা এই সূরা বুরুজের তাফসীরে ঘটনাটা আসছে, আপনারা গিচ্ছা মনে করেন। তো এখন ফু দিলে এই আল্লাহর কাছে দোয়া করলে ভালো হয়। তো বাদশার একজন মন্ত্রী ছিল, তার ছিল না চক্ষু, অন্ধ ছিল। অন্ধ মানুষজন শুনছে ওই উমুকের কাছে গেলে চক্ষু ভালো হয়।
হে কি করছে বাস্কের ভিতরে টাকা পয়সা লইয়া যুবকের কাছে গেছে, গিয়া কয় যুবক সব টাকা পয়সা স্বর্ণ তোমার। কিসের জন্য? বিনিময়ে চক্ষু বালা করে দিবা। এখন যুবককে বলতেছে চোখ তো আমি ভালো করি না। ভালো করে কে? ভালো যিনি করেন তিনি হলেন আমার রব। কষ্ট হয় আপনারা? কষ্ট হলে তাক, আমার রব আল্লাহ ভালো করবে। কথা বুঝতেছে? অনবা এই মন্ত্রী আমারে যে হাসি কয় বেটা আরা দিন আল্লাহ তাআলা তাহি ভালো তো করে না। বলে কিভাবে? আমরা বাদশাহ তো খোদা, আমি তো সারা দিন বাদশার দ্বারা তাই চোখ তো ভালো করে না। যুবক বললেন এটা খোদা না, এটা হুদা। আমি যা যিনির কথা বলছি আসমান জমিনের মালিক, তোরা যে বানাইছে তোর বাদশারে যে বানাইছে হে হলো আমাদের আসল খোদা। মন্ত্রী চিন্তা করলো এটা তো বাদশাহ নেই, হেরও গর্দান যাইবো আমারও যাইবো। কয় এক কাজ কর, যেসাই হোক আমার চোখ ভালো করে দাও। বলে এইভাবে হয় না, কিভাবে? আমার রবের উপরে ঈমান আনতে হবে। মন্ত্রী চিন্তা করলো চোখ যদি ভালো হয়, জীবনে দুনিয়া দেখছি না, মানুষ দেখছি না, যদি হয় অসুবিধা নাই, আমি কালেমা পড়লাম, ঈমান আনলাম। সুবহানাল্লাহ আসেনি? ঈমান আনছে। আনার পরে যুবক দোয়া করছে, আল্লাহ চোখ ভালো করে দিচ্ছে। চোখ ভালো হয়ে যখন গেছে বাদশার দরবার, মানে তো আগে দেখতো না, ভদ্র আছে না, দেহে ওখানে হেরে ধাক্কা মারে, হেরে টেলা মারে, চোখে নতুন দেখছে না। বাদশাহ কিরে তুই যখন চোখে দেখ, বলে হ দেখি তো ওই দিকা। জন্ম অন্ধ তুই ভালোই লেগে বলে আল্লাহ বালা করছে। বাদশাহ আসি মেরে দিছে, আমি যে বালা করছি এটা আস্তে বস করে জুড়ে ক, আরো জুড়ে ক। মন্ত্রী কয় আপনি বালা করবেন কেন? আপনি কি খুদা? আপনি তো একবার হুদা। কিভাবে খুদা হইলে? আমার যিনি ভালো করছেন তিনি আপনারও মালিক, আমারও মালিক। আসমান জমিনের সৃষ্টি যিনি করছেন উনি হলেন স্রষ্টা, আমাদের আল্লাহ। বাদশা কয় এর পরিণাম ভালো হবে না, গ্রেফতার কর। গ্রেফতার করল, নির্যাতন শুরু করলো, জিজ্ঞাসা করলো কে তোরে আসল রবের পরিচয় দিছে? যুবকের পরিচয় দিল, যুবকরে গ্রেফতার করলো। যুবক কয় ফাদরি দিছে, ফাদরিরে গ্রেফতার করলো। একের পর এক নির্যাতন করতেই লাগলো। কালেমা যখন ছাড়ে না, করাত চিনেন তো, করাত মাথার উপরে দিয়া হয় আমারে খোদা মানবি না দুই ভাগ করব? জীবন চলে যাবে, ঈমান ছাড়বো না। দুই ভাগ করলো, ঈমান ছাড়ছে। শেষ পর্যন্ত যুবকরে বহু চেষ্টা করছে মারার জন্য, পাহাড়ের থেকে ভালাইবার চেষ্টা করছে, মারতে পারে না। সমুদ্রের মাঝখানে নিচে মারতে পারে না। শেষে যুবক কয় এরকম করলো কাম হইব না, আমার মন্ত্র দিয়েই আমারে মারতে হবে। দেশের সব মানুষ একত্রিত কইরা আই যুবক বললেন সবার সামনে জুরে সুরে বলতে হবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই কথাটা প্রত্যেকের কানে কানে ঢুকাই দিতে হবে। আর তীর মারবা মরে যাবে। তীর মারছে, যুবক মারা গেছে। দেশের সব মানুষ চিন্তা করলো বাদশাহ তো বহু চেষ্টা করছে যুবকরে মারবার কই ভালো না তো। তাহলে বোঝা গেল বাদশাহ আমাদের খোদা না। এই যুবক মৃত্যুর আগে যেই মেসেজ দিয়া গেছে উনি হলেন আমাদের রব। দেশের সব মানুষ কালেমা পড়ে গেছে, আসেনি? সুবহানাল্লাহ। কালেমা যেই পড়ছে দেশের সব মানুষ কালেমা পড়ে মানে যে বাদশাহ তো জালেম। বাদশাহ কয় আমার ছাড়া অন্য কাউরে খোদা মানবে বরদাস্ত করতে পারি না, প্রয়োজনে দেশের সব মানুষকে মাইরালাম। ওই আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বাদশাহ তখন বিশাল একটা গর্ত খনন করছে, এর আগুনে ফুইরা মারবো। وقود إذ هم عليها قعود। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর জালেম বাদশা গর্তের ভিতরে আগুন ধরাইছে। আগুন লাগাইয়া দেশের প্রত্যেকটা নাগরিককে দইরা দইরা আগুনে ফালায়া দিল। ইমানদার মুমিন বান্দা বান্দীদেরকে আগুনে ফালায়া মারছে, সবাইরে পুড়ে ছাই করে ফেললো। একটা মাত্র অপরাধ, এটা হলো আল্লাহর উপরে ঈমান আনা। শেষ বেলা একটা মহিলা আগুনের পাশে দাঁড়াইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল। আমি না হয় আগুনে জাপ দিব রে, কিন্তু আমার কোলের মধ্যে একটা দুধের বাচ্চা, কেমনে গো মা হইয়া আগুনে জাপ দেই। এইভাবে যখন কান্না শুরু করে দিল, এবার আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার জবানটা খুলে দিল। বাচ্চা ডাক দিয়া বলে মা গো চিন্তার কোনো কারণ নেই, এক
একের পর এক মানুষ ইমানের পরীক্ষা দেওয়ার জন্য আগুনে ঝাঁপ দিছে গো মা। একটা সেকেন্ড দেরি করবেন না, আপনি আমারে লইয়া আগুনে ঝাঁপ দেন। আগুনে ঝাঁপ দিতে দেরি হবে, জান্নাতের মেহমান হতে দেরি হবে না। লম্বা ঘটনা এখন যদি কইতে যায় তাহলে এক নাম্বার হইলো এই সমস্ত ওলামায়ে কেরাম বসাইয়া 1 মিনিটও কথা বলাটা এটা ঠিক না। আমার জীবন এরকম করি না, শুধু এরা একটা মাঝখান দিয়ে একটা আমলনামা ধরাইয়া দিছে, আর ফিনিশিং না দিলেও সমস্যা। এটা ফিনিশিং হইতো না। সূরা বুরুজ এটা লম্বা আলোচনা। তো মূল কথা হইলো নাজিল হয়েছিল কেন? নাজিল হয়েছিল কেন? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ এটাই বুঝাইছেন যে যুগে যুগে ইমানের পরীক্ষা দিছে, তাদেরকে বলেন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর তারা যদি ইমানের পরীক্ষায় পাশ করতে পারে, নিম্ন স্তরের জান্নাতীরও 10টা পৃথিবীর সমান জান্নাতের রাজত্ব দেয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।